তারপরেও তো আগের দিন নাই দেখে না কেন, আগিলা দিন থাকলে তো আবার ফুল ইসে এত তানের ভিতরে দিয়া এটা নিজে খেরাত রয়েছে, এটাই তো বেশি এটি বোয়াতে খেরাতে পড়েছে গৌনের কথা ফলা পায় 17টা বছর কেমনে যে টিকা রয়েছে, এটি তো এমনি মরেছে গৌনের কথা। কয়েকজন আইসা বলতেছে ভাবি ভাই সাহেব যে ধান লাগাইলো ক্ষেতের নমুনা তো খারাপ, শুধু ঘাস আর ঘাস, ঘাসের লাগিয়া ধান গাছও দেখা যায় না। তখন রিক্সাওয়ালা কইতেছে আমি তো আগেই কইছিলাম যে আমার গৃহস্থী দরকার নাই, এটা আমার দিয়ে হইতো না, তোমার জ্বালায় যে ধান গাছ লাগাইলাম ওখান তো ঘাসে আর ধান গাছে সমান সমান, অহন কি করো? বউয়ে কইতাছে এটাও আমার কাছে একটা বুদ্ধি আছে। আমরা উত্তরপাড়ার আব্দুর রহিম চাচা যে এবার আর মুখ লাগে, মুখ লাগা বুঝেন তো, নজল লাগে, কয় মুখ লাগে এবারে যদি ক্ষেতের লাইলে দিয়ে ঘুরাইয়া আনতেন পারে আর এবারে যদি ঘাস ঠিক মুখ লাগাই দেয় তাহলে দেখবেন ধান গাছটি আস্তে করে উপরে উঠতে যাবো গা, ঘাসটি বুঝা যাবো গা। এই কথা কইসা পরে তা কখন কেমনে আনন, কইেন যে বউয়ে পিঠা বানাইছে 2টা পিঠা খাইবেন, এই কথা কই আইন না। তো রিক্সাওয়ালা গেছে গিয়া কয় রহিম চাচা বাইক নিও, আমি তো বাইকে, আপনারা বউয়ে কটা পিঠা বানাইছে, কইছে 2টা পিঠা খাই আইতেন, কত আগে কইবা না রুটি খাইয়া লাইছি। আচ্ছা ঠিক আছে 5-6টার বেশি খাওয়ান যাইতো না, চলো যাই। মানে হেই লোক জমি আনার সময় জমিন এই লাইন খেতে দিয়ে এই রাস্তা দিয়া নাই না, আনছে জমিনের পাশে দিয়া, তো জমিনের চতুর্দিক দিয়ে খালি ঘুরে। তো রহিম চাচাই জিগাইতেছে ও এই ক্ষেত্রা কা? চাচা এটা জিগানের লেগে তো আপনার আনছি, ক্ষেত্রা তো আমার। কই দেখছেন নি ধান গাছটির এবারে ঘুরালাইছে ঘাসে, তারপরে ধুম ধরে কতক্ষণ সাইয়া থেকে আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রইছে কেমনে। মুখ লাগানোর কথা আসিল, ঘাসও লাগাই দিছে ধান গাছও। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে তৈরি করেছেন, করেন আলহামদুলিল্লাহ। অনেক বক্তা আছে যে চতুর্দিক দিয়ে আওয়াজ হইল ওনাদের ওয়াজ করতে কোনো সমস্যা হয় না, কিন্তু আমি তো এত বড় বক্তা না, ছোট মানুষ, এই জন্য একটা আওয়াজ হইলে আমার আর কথা বলার সুযোগ হয়ে ওঠে না, আমি অমনোযোগী হয়ে যাই। যে যেই লোকটা কথা বলতেছে নিশ্চয়ই উনি গুরুত্বপূর্ণ কথা বলতেছে, এটা আমারও শোনা দরকার, তখন আমি ওয়াজ ফালাই দিয়ে ওনার কথা শুনতে চেষ্টা করি। কারণ উনি তো মাহফিলে আইসা ফাহেসা কথা বলবেন না, উনি তো মাহফিলে আইসা শরীরটা বালা নিয়ে এই কথা জিজ্ঞানের সময় তো এটা এহেনও না, এই বিশ্বাস আমার আছে। অবশ্যই তিনি কোরআন শরীফে কিছু কইতে আছে আর এটা আমারও শোনার দরকার আছে। এই জন্য আমি কোথাও কোনো আওয়াজ হইলে তখন আমারটা বাদ দিয়ে ওনারটা শুনতে চেষ্টা করি। তা আশা করি এই গুরুত্বপূর্ণ কথা আপনাদের থাকলে আমার পরে মাইকে বলবেন ইনশাআল্লাহ। আমাকে একটু সুযোগ করে দিতে হবে, যেহেতু আমি আপনাদের এলাকায় এই গ্রামে আর আসি নাই কখনো, আমাকে একটু সুযোগ করে না দিলে তাহলে আমাকে আনাটাই আপনাদের ফাও গেছে, বৃথা গেছে। তো যারা স্টেজে বসা আছেন আপনারা আমার দিকে ঘুরে বসেন, ওয়াজ এখন আপনি চাইয়া দিচ্ছেন, হ্যাঁ না ঘুরেন, আমার দিকে ঘুরে বসেন সবাই। ওয়াজ হইলে এখন তারা চাইয়া রয়েছে, হ্যাঁ ওই হেই চেয়ারম্যানের মতো আর কি, কথা তো একটা মনে পড়ছে কয়েলিটা। আমি যে এক মাহফিলও গেছি, আহারে ভাই এটা না লাগাইলে ওনার ফাঁসি তো লাগে, বুঝাইতে পারলাম না, বুঝছি এটা লাগাইলে ওনার কি হইব, না লাগাইলে কি হইব না। আমিন কর, জোরে কর। ওই আমি এক মাহফিলে যে গেছি, আমার পার্শ্বে এক লোক সামনের দিকে ফিরে বইয়া রয়েছে। তা আমি কইতাছি ভাই ওয়াজ তো এখন আপনি হ্যাঁ কি করেন, 3বার কইছি, এই লোক ঘুরেই না। পরে যে গেলাম ভাই আপনি আমার দিকে ফিরা বন্যা কর না, আমি এই এলাকার চেয়ারম্যান। তা আমি কইতো চেয়ারম্যান হইলে কি হয়েছে, চেয়ারম্যান হইলে আমার দিকে ফিরে বললে সমস্যা কি? হুজুর আপনার তো এই এলাকার ভোট নাই, সব ভোট আমার সামনে, আপনার দিকে চাই আলাপ কি? তো উনি বোধহয় নির্বাচন করবো। সাংবাদিক এটা করে, চতুর্দিকে নজর রাখে, সাংবাদিকের চোখ তো বিরক্ত করেন না, শুধু আমার দিকে তাকাই থাকেন, এদিক সেদিক তাকাই আমরা, আমাকে একটু সুযোগ দেন। আমিন কর, জুড়ে আরো জুড়ে করেন আলহামদুলিল্লাহ। আমি প্রাউড ফিল করছি
আমি গর্ববোধ করছি যে আপনারা এই বৃষ্টি স্নাত রাতে কর্দমাক্ত জমিনে চেয়ারে বসে এভাবে মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করেছেন। আমি আমার হৃদয় নিংড়ানোর শুভেচ্ছা জানাচ্ছি। হৃদয়ের উষ্ণতা ভালোবাসা আপনাদের জন্য। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে বানিয়েছে। মানুষ করে বানানোর পরে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে লাভ, কোন পথে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমাদের আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের কোনো গুনাহ নাই, এটাকে আপনারা মানেন? আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো নবীরা মাসুম, আল আম্বিয়াউ মাসুমুন, নবীরা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। তবে যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি, খুব খেয়াল করে শুনেন, কাউকে কথা বলতে দিয়েন না, যাদের পাশে যে কথা বলে একটু ইশারায় চুপ করাই দিয়েন। আমাদের দেশের সমস্যা কি, ওই একজনে কথা কইতে আছে, 5 জনে কইছে এই কথা কইছে, তো হেতার টাত্তারও বেশি না হনা গেছে, লাভ হইল কিতে কথা কইতে রে ভালো আছিল। ইশারা ইশারা, কোনো কথা বলার পয়লা চুপ করানোর দরকার নাই। একটা মাহফিলের আয়োজন করা যে কত কষ্টকর, যারা আয়োজক তারারে জিগাই যাবে, জীবন বাড়িয়ে গেছে তাদের। আপনি তো আইসা কথা বলতেছেন, ক্ষতি করতেছেন, আপনি তো আয়োজক না। যে আয়োজন করছে তারই জিজ্ঞেস করেন কত কষ্ট, আজকে কত টেনশন তাদের মাথার উপর দিয়ে গেছে। তারপরেও তো আগের দিন নাই দেখতে না কেন, আগিলা দিন থাকলে তো আবার ফুল ইসে। এত তানের ভিতরে দিয়া এটা নিজে খেরাত রয়েছে, এটাই তো বেশি। এটি বোয়াতে খেরাতে ফেটেছে গৌনের কথা ফলা পাইন। 17টা বছর কেমনে যে টিকা রয়েছে, এটি তো এমনি মরেছে গৌনের কথা। কথা তো আরেকটা মনে পড়ছে, হেঁটেও কইলি তা আমিন কয় না। ওই এক লোক কৃষিকাজ করে না, গৃহস্থী করে না, কোনো সময় রিক্সা চালায়। তো ওনার ওয়াইফ, ওনার স্ত্রী ওনারে বলতেছে যে সবাই ধান করে, ধান শুকায়, ধান সিদ্ধ করে, কত সুন্দর। আর আবার এমন ফোড়া কপাল, রিক্সাওয়ালার বউ হইছি, উনি চাউল কিনা লই আইয়ে ধান টানার জীবনে দেখলাম না, একটু ধান করলে আমি খুব খুশি হইতাম। এই কথা বলার পরে রিক্সাওয়ালা চিন্তা করলো বউয়ের একটা শখ একটু ধান করার জন্য, তো উনি একটু জমিন বর্গা নিয়া ধান লাগাইছে। লাগানোর সময় লাগাইছে আর খবর নেই। কয়েকজন আইসা বলতেছে ভাবি, ভাই সাহেব যে ধান লাগাইলো, ক্ষেতের নমুনা তো খারাপ, শুধু ঘাস আর ঘাস, ঘাসের লাগিয়া ধান গাছও দেখা যায় না। তখন রিক্সাওয়ালা কইতেছে আমি তো আগেই কইছিলাম যে আমার গৃহস্থী দরকার নাই, এটা আমারই দিয়ে হইতো না, তোমার জ্বালায় যে ধান গাছ লাগাইলাম ওখান তো ঘাসে আর ধান গাছে সমান সমান, অহন কি করো? বউ কইতাছে এটা আমার কাছে একটা বুদ্ধি আছে। আমরা উত্তরপাড়ার আব্দুর রহিম চাচা যে, এবার আর মুখ লাগে, মুখ লাগা বুঝেন তো, নজল লাগে, কয় মুখ লাগে, এবার যদি ক্ষেতের লাইলে দিয়ে ঘুরাই আনতেন পারে, আর এবারে যদি ঘাসটি মুখ লাগাই দেয়, তাহলে দেখবেন ধান গাছটি আস্তে করে উপরে উঠতে যাইব গা, ঘাসটি বুঝা যাইব গা। এই কথা কইসা পরে তা কখন কেমনে আনন, কয়েন যে বউয়ে পিঠা বানাইছে, 2টা পিঠা খাইবেন, এই কথা কই আইন না। তো রিক্সাওয়ালা গেছে গিয়া কয় রহিম চাচা বাইক নিও, তো আমি তো বাইকে, তো আপনারা বউয়ে কটা পিঠা বানাইছে, কইছে 2টা পিঠা খাই আইতেন। কত আগে কইবা না, রুটি খাইয়া লাইছি। আচ্ছা ঠিক আছে, 5-6টার বেশি খাওয়ান যাইতো না, চলো যাই। মানে হেই লোক জমি আনার সময় জমিন এই খেতে দিয়ে, এই রাস্তা দিয়া নাই না, আনছে জমিনের পাশে দিয়া। তো জমিনের চতুর্দিক দিয়ে খালি ঘুরে। তো রহিম চাচাই জিজ্ঞাসা, ও
এই ক্ষেত্রা কার? চাচা এটা জিগানের লেগে তো আপনার আনছি, ক্ষেত্রা তো আমার। ওই দেখছেন নি ধান গাছটির এবারে ঘুরালাইছে ঘাসে, তারপরে ধুম ধরে কতক্ষণ সাইয়া থেকে আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রইছে কেমন। মুখলাগনের কথা আসিল, ঘাসও লাগাই দিছে ধান গাছও। আমিও তো চিন্তা করতেছি এত নির্যাতনের ভিতর দিয়ে আমার 14 গ্রামের যুবকেরা টিকে আছে কেমনে, ঠিক কিনা? আল্লাহ হয়তো মায়া করে বাঁচাই রাখছে, এই জন্য আমার ছেলেরা এখনো বাইচা রয়েছে, নাইলে বাইচা থাকার কথা না, ঠিক কিনা বলেন? বন্ধুগণ, তো যেই কথাটুকুন বলছিলাম, যেই জামানায় যেই জিনিসটার চাহিদা বেশি, আল্লাহ নবী এবং রাসূলদেরকে এই জিনিসটা দিছেও বেশি। সুবহানাল্লাহ বলবেন না? যেমন দাউদ আলাইহিস সালাম, ওনার জমানায় মানুষ লোহার ব্যবহার করতো বেশি। লোহা দিয়া টুপি বানাইতো, লোহা দিয়া জুতা বানাইতো, লোহা দিয়া বাটি বানাইতো, লোহা দিয়া প্লেট বানাইতো, লোহা দিয়া ঘর উঠাইতো। এই লোহা পুরাইয়া পুরাইয়া বিভিন্ন সেই যে লোহারে নিয়া লোহা দিয়া নানান জিনিস বানাইতো। তখন এই লোহা দিয়া যখন নানান জিনিস বানাইতো, তৎকালীন জমানায় যখন দাউদ নবী আসছে, আল্লাহ দাউদ নবীর এমন ক্ষমতা দিছে, উনি আর লোহা পুরানো লাগে না। 1 কেজি বাটকারাটা খেয়াল করেন, 1 কেজি লোহার বাটকারাটা উনি হাতের ভিতরে নিয়া যখন বিসমিল্লাহ বলে এভাবে মুঠ করত, সবাই দেখতো আঙ্গুলের ফাঁক দিয়া পানি পড়ে। কিছুক্ষণ পরে সবাই, উনি যখন আঙ্গুলগুলো খুলে দিতেন, সবাই দেখতো লোহাটা পানি হয়ে আঙ্গুলের ফাঁক দিয়া পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই দাউদ নবীর ছিল সুন্দর কণ্ঠ। আপনাদের নোয়াবাজার মসজিদ আছে না একটা, ওই এতক্ষণ এই মসজিদের কথাই বলছে না? মসজিদটা কোন দিকে? এই যে এদিকে না? এই মসজিদ সামনে আইসা এলাকার মানুষ দেখে যে মসজিদের উপরে অনেকগুলো পাখি ডানা মেলে দাঁড়িয়ে আছে। সবাই চিন্তা করতেছে, কিরে মসজিদের উপরে পাখি কেন? সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতো, ভেতরে গিয়া দেখতো ওই পাখিগুলো দাউদ নবী মসজিদের ভিতরে বসে বসে জাবুর তেলাওয়াত করে। আর দাউদ আলাইহিস সালাম ওই যখন জাবুর তেলাওয়াত করে, পাখিগুলো ওই আকাশের ভিতরে উড়া খান্ত দিয়া ওই মসজিদের উপরে বসে বসে দাউদ নবীর তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই দাউদ আলাইহিস সালাম নদীর কিনারে বসে তিনি যখন জাবুর তেলাওয়াত করতেন, জাবুর তেলাওয়াতের সময় সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতেন সমুদ্রের মাছগুলো, নদীর মাছগুলো নদীর কিনারে এসে ঘাড় বাঁকা করে বেলাভূমিতে ফেলে দাউদ নবীর তেলাওয়াত শুনে। যেই জামানায় যেই জিনিসটার চাহিদা বেশি, ওই নবীদেরকে আল্লাহ ওই জিনিসটা দিছেও বেশি। এখন দাউদ আলাইহিস সালাম এই ক্ষমতা, ইউসুফ নবীকে দিছে সুন্দর চেহারা, মূসা আলাইহিস সালামের জালালি মেজাজ, ঈসা আলাইহিস সালামের জামালি মেজাজ। এক এক নবীর আল্লাহ এক একটা দিছে। আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। দাউদ নবীর সুন্দর কণ্ঠ, সুলাইমান নবীর রাজত্ব, ইউসুফ নবীর সুন্দর চেহারা। এখন আমরা যারা আখেরি জামানার নবীর উম্মত, আমাদের জানতে মন চায় সব নবীরে সব দিল, আমার নবীরে কি দিল জানতে মন চায় নাকি চায় না? আমি জিজ্ঞেস করেছিলাম, আল্লাহ সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে আযম, সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, সবাই মিলে কয় 1,24,000 বলো,
খেয়াল করে শুনেন, গভীর মনোযোগ। 1,24,000 বলো, 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? কথা কয় না, আছে নাকি নাই? একদিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বড় বুদ্ধিমতী মহিলা ছিলেন, আমাদের আম্মা, আমাদের ছোট আম্মা। বয়স কম, 9 বছর বয়সে সংসার শুরু করেছেন। 18 বছর বয়সে নবীজির ইন্তেকাল হয়ে গেছে। মাত্র 9টা বছর সংসার করছে। এই 9 বছরের সংসার জীবনে উনি 2,210টা হাদিস বর্ণনা করছে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের যে ব্যক্তিগত জীবন, অর্থাৎ স্বামী স্ত্রীর যে সম্পর্ক, এই গোপন কথাগুলো আমরা জানতে পারতাম না আম্মাজান আয়েশা যদি সেই গোপন হাদিসগুলো বলে না দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? যেমন সবার একটা গোপন দিক আছে, এমন কোনো মানুষ নাই। পীর সাহেব বলেন, লাট সাহেব বলেন, মন্ত্রী বলেন, এমপি বলেন, রাষ্ট্রপতি বলেন, একেবারে টপ টু বটম, প্রধানমন্ত্রী থেকে চৌকিদার পর্যন্ত সবার একটা গোপন দিক আছে। ক্ষমতায় থাকলে বের হয় না, ক্ষমতা যেই মাত্র যায় গোপন জিনিস প্রকাশ হওয়া শুরু করে। ঠিক কিনা? আমার দেশ তো এমন এক আজব দেশ, নিজেই কয় যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। আমি বুঝলাম না, উনার মতো সাংবাদিক যদি ওই দিন থাকতো, উনি তো ওই দিন ছিল না, উনি যদি থাকতো, আমার বিশ্বাস, আমরা চিন্তা করতেছি যে উনি যে নিজের মুখে কইল যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, কেউ জিগাইছে না দেখতে না। একজনে যদি জিগাইতো পিয়নে তো আপনি জানি কত, এই জিজ্ঞেস করলে কি এটা অন্যায় হইতো? পিয়নে যদি এত, তাহলে আপনি কত? এখন তো প্রকাশ হইতেছে তো উনি কত। এগুলো এতদিন চাপা ছিল, এটাই হচ্ছে বাস্তবতা। যখন মানুষ ক্ষমতায় থাকে অনেক কিছু গোপন থাকে, আর নবীজি হচ্ছেন এটার ব্যতিক্রম। নবী নিজেই বলেছেন আমার কোনো কিছু তোমরা গোপন রাখবা না, সব প্রকাশ করে দেবা, কারণ আমি হইলাম উসওয়াতুন হাসানা, আমি মডেল, আমি আইডল, আমি আইকন, আমি আদর্শ, আমি নমুনা। গোপন থাকলে মানুষ আমার আদর্শ খুঁজে পাবে না। ঠিক কিনা বলে? আমার দেশের নেতা নেত্রী গোপন অধ্যায় গোপন রাখতে চায়, সেই বাগান বাড়িতে কি হয় মানুষ জানে না। ঠিক কিনা বলেন? সেই বাগান বাড়িগুলোতে কি হয় বাংলার মানুষ জানে না, জানতে পারে না, জানতে দেওয়া হয় না, কিন্তু আস্তে আস্তে সব গুমর ফাঁস হয়। ঠিক কিনা বলেন? আমার নবী নিজেই বলেছেন আমার সব কথা বলে দাও, আমার ইনস অ্যান্ড আউট, আমার ভিতর বাহির, আমার প্রকাশ্য গোপন, আমার যা আছে সব কিছু সবার সামনে প্রকাশ করে দাও। কারণ আল্লাহ নিজেই বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি হচ্ছেন মডেল, তিনি হচ্ছেন আইডল, তিনি হচ্ছেন আইকন, তিনি হচ্ছেন আমাদের নমুনা। তিনি যদি গোপন রাখেন তাহলে আমরা জানবো কেমনে? এই জন্য নবীর কোনো কিছু গোপন নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটাই হচ্ছে পার্থক্য। বিশ্ব নেতা বলেন, বিশ্বের প্রভাবশালী নেতা বলেন, যাদেরকে পৃথিবীর মানুষ মনে করে তারা হচ্ছে সবচেয়ে ভালো শাসক, বড় শাসক, তাদেরও একটা গোপন দিক আছে, কিন্তু আমার নবীর গোপন দিক নাই। এজন্য তিনি বিশ্ব নবী, এজন্য তিনি মানুষের নবী, তিনি জন্তু জানোয়ারের নবী, তিনি ফেরেশতার নবী, তিনি জিনের নবী, তিনি সকল এলাকার, সকল জনপদের, সকল সময়ের তিনি নবী। তার জন্য কোনো গণ্ডি নাই, সীমা নাই, সময়ের কোনো ফ্রেম আমার নবীর জন্য নাই। ঠিক কিনা বলেন? তিনি কোনো জনপদের জন্য আসেননি, তিনি কোনো এলাকার জন্য আসেননি, কোনো ভাষাভাষী মানুষের জন্য আসেননি, কোনো সময়ের জন্য আসেননি। তিনি কিয়ামত পর্যন্ত, তখন পর্যন্তও তিনি নবী। আবার তিনি শুধু আরবের নন, আরব অনারব, কালো ধলো, লম্বা খাটো, সবার জন্য তিনি নবী। তিনি চাকরের নবী, মালিকের নবী, তিনি ওই শিল্পপতির নবী, তিনি সেই শিল্প কারখানায় যারা কাজ করে তাদেরও নবী। আমি বলেছিলাম তিনি মানুষেরও নবী, জন্তু জানোয়ারেরও নবী। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী মরুভূমির মাঝ দিয়ে হেঁটে যাচ্ছেন,
মানুষগুলো অবাক বিস্ময়ে তাকিয়ে দেখে প্রচণ্ড গরম, তির্যকভাবে সূর্যের আলো পড়তেছে, মনে হয় মাথা ফেটে যাবে, মানুষের শরীর ঘামতেছে। আল্লাহর নবী অবলীলায় হেঁটে যাচ্ছেন, সবাই টেনশনে পড়ে গেল, আমার নবীর কি গরম লাগে না? অবাক বিস্ময়ে সবাই তাকিয়ে দেখলো দধু মরু প্রান্তরে আমার নবী হেঁটে যায়, আর একটা আকাশের একটা মেঘের টুকরা আমার নবীর ছায়া দিয়ে দিয়ে যায়। এই নবী যেমন তেমন নবী না, মরুভূমির উপর দিয়ে নবী হাঁটেন, এবড়ো থেবড়ো পাথরগুলো, ভাঙ্গা পাথরের টুকরাগুলো, ওই পাথরের উপর দিয়ে আমার নবী হেঁটে যায়। নবী ব্যথা পায় না, কষ্ট হয় না, মানুষগুলো হেঁটে নবীর সাথে পারে না। সবাই চিন্তা করলো কি ব্যাপার, নবী যেমন করে হাঁটে, পায়ের নিচের পাথরগুলো যখন পড়ে নবী কি কষ্ট পান না? নবী হেঁটে চলে গেছেন, পেছন থেকে একজন সাহাবা পাথরটারে পরীক্ষা করার জন্য হাতে নিয়ে দেখে নবীর কদম মুবারকের উসিলায় ওই শক্ত পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে। ও 14 গ্রামের মুসলমান, মন দিয়ে শুনো, মুশতাক ফয়েজী তোমাদের কাছে কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। মন দিয়ে কথা কয়টা শুনে রাখো। আল্লাহ নবী মরুভূমির মাঝ দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে সামনে একটা উট এসে দাঁড়ালো। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন, ওট কেন সামনে দাঁড়ালো? সবাই চুপ মেরে দাঁড়িয়ে গেলেন, নবীও দাঁড়িয়ে গেলেন। এবার আল্লাহ নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সালাম দিল কে? কেউ তো সালাম দেয় নাই। তো নবী যে বলতেছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আমি যদি হঠাৎ করে মাঝে দিয়া বলি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তা আপনারা কইবেন কেন রে সালাম দিল কারা? উনি মাঝে দিয়ে কি কইল? নাকি সালাম দিতে গিয়ে ওয়ালাইকুম কই আলাইছি কি হইব? এইটা আপনারা চিন্তা করতে পারেন। নবী বললেন সবার সামনে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবারা একজন আরেকজনের দিকে তাকায়, নবী কারে সালামের জবাব দিল? নবী মুচকি হেসে বললেন, ও সাহাবারা, আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। তোমরা চিন্তা করতেছো আমি কার সালামের জবাব নিলাম? এই যে ওটটা আমার সামনে এসে আমাকে সালাম দিয়ে দিয়েছে, আমি সালামের জবাব দিয়ে দিলাম। আল্লাহ নবী তাকিয়ে আছেন উটের দিকে, উটের গাল বেয়ে বেয়ে পানি পড়ে, ঘাস খাওয়ার সময় মুখটা যেমন করে নড়ে, সবাই তাকিয়ে দেখলো উটের মুখটা নড়তেছে। আল্লাহ নবী শুনলেন, বুঝলেন, মাথা নাড়লেন, আবার বললেন, এই উটের মালিককে? দৌড়াই একজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি উটের মালিক। গরিব মানুষ কেন ডেকেছেন? ওই উটকে দিয়া তুমি কি কি কাজ করাও? কয় মশকের ভিতরে পানি ভরে, বড় চামড়ার ব্যাগের ভিতরে পানি উঠাইয়া আমি উটের পিঠে দিয়া ওই খেজুর বাগান আমি পানি সিঞ্চন করি, পানি দিয়ে খেজুর বাগান ভাসিয়ে দেই, পাকা খেজুরগুলো উটের পিঠে করে বাড়িতে নেই, জমিন চাষ করাই উট দিয়ে, অনেক কাজ করে উটের দুধ খাই। আল্লাহর নবী ডাক দেয়া কয়, উটকে কি খাইতে দাও? সাহাবা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নবী গো, ও নবী, গরিব মানুষ, নিজেই খাইতে পারি না, উটকে খাবার দেব কোত্থেকে? উট যা পায় তাই খায়। আল্লাহ নবী কয় না, উটের কাজ কমাই দেবা আর তারে উপযুক্ত খাবার দেবা, উট আমার কাছে বিচার দিয়েছে। উটও চিনছে কোন জায়গায় বিচার দেওয়া লাগে। উটের একটা বিচার দেওয়ার জায়গা ছিল 56,000 বর্গ মাইল, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া। আমার এই বাংলাদেশে মানুষগুলো যখন অসহায় হতো, নির্যাতিত হতো, তাদের বিচারের জায়গাটা পর্যন্ত হারিয়ে গেছে। ঠিক কিনা বলো? বিচারের জায়গাটা পর্যন্ত ছিল না। নিম্ন আদালত বলো, থানা বলো, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ, সবগুলো কুক্ষিগত করেছে ক্ষমতাসীনেরা। বাংলার মানুষ বিচার পায় নাই।
যারা নির্যাতিত হয়েছে তারাই আবার মামলার আসামি হয়েছে, ঠিক কিনা বলো? তারা মাইরও খাইল জয় ময়দানে, আবার মামলার আসামি হইল তারা। জিজ্ঞাসিল ভাই এটা কি? কই কি নাই, কিও কোন যেত। আজব কারবার, আজব বাংলাদেশ, ঠিক কিনা কও? এই জন্য ছড়াকার দুঃখ করে ছড়া লিখেছেন, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে কিনে নিলাম আজব স্বাধীনতা। এই স্বাধীনতা